নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 223 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, পেজ নাম্বার 223। টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে জওহরলাল নেহেরু রচিত দ্য বুক অফ নেচার নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। 2 নাম্বার করে যেহেতু আছে, তাই তোমাদেরকে 3টে সেন্টেন্স বা 2টো সেন্টেন্স লিখতে হবে। এবার তোমরা যদি ভাবো যে তোমাদের আনসারটা একটা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। যে কোশ্চেন বলেছে তার আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট লিখলেই হচ্ছে আনসার। তোমাকে যে 2টো সেন্টেন্স করতে হবে বা 3টে সেন্টেন্স করতে হবে তার কোনো মানে নেই। অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেবে, নাম্বার পেয়ে যাবে। ওকে, শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ফ্যাসিনেটিং হিয়ার? এখানে আকর্ষণীয় কী? তো আমরা প্রত্যেকে গল্পটা পড়েছি, দ্য বুক অফ নেচার। তো পড়ে যেটা বুঝতে পেরেছি যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পৃথিবীর আগের গল্পটা জানা। পৃথিবী আগে কেমন ছিল সেই গল্পটা আমরা কিভাবে জানতে পারবো? পাহাড়, পর্বত, নদ নদী, খালবিল, পুকুর, সমুদ্র, হ্রদ এবং পুরনো বা প্রাচীন প্রাণীর দেহাবশেষ মানে জীবাশ্ম থেকে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো পৃথিবীটা কেমন ছিল আগের দিনে। আর সেটাই অধ্যয়ন করা হবে খুব আনন্দের বা মজার। আনসারটা শেয়ার করছি, দেখে নাও। তোমরা বই দেখে দেখে লিখতে পারো। বই দেখে দেখে লিখবে উই হ্যাভ, ওখান থেকে লিখবে। দেখো একটা লাইন দেওয়া আছে, তোমরা প্রত্যেকে 223 পাতা বের করো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিচ অ্যান্ড দ্য স্টার্স অ্যান্ড দ্য রিভার্স অ্যান্ড দ্য ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্লি স্টোরি। এখানটা একটু সাজিয়ে গুজিয়ে লিখতে হবে। এবার সেই সাজানোর দায়িত্বটা আমার, আমি সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। টু রিড আর্থস আর্লি স্টোরি ফ্রম দ্য রক্স অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য সিজ অ্যান্ড দ্য স্টার্স অ্যান্ড দ্য রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস ইজ ফ্যাসিনেটিং হিয়ার। তো পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম থেকে পৃথিবীর আদি গল্প পড়তে এখানে আকর্ষণীয়। ওকে, নাম্বার 2, হোয়াট আর দ্য সোর্সেস অফ বুক অফ নেচার? প্রকৃতির বইয়ের উৎস কী? এই কোশ্চেনটা যখন আমি পড়ি তখন ঘাবড়ে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল যে আনসারটা হবে যে দ্য বুক অফ নেচার এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা জওহরলাল নেহেরু তার মেয়েকে কতগুলো চিঠি লিখেছিল, সেই চিঠিগুলো একত্রে সংকলন করা হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছিল। তখন এটা ভেবেছিলাম, কিন্তু দেখো ভালো করে দেখো, বলা আছে হোয়াট আর আছে, আবার আছে সোর্সেস। বলছে প্রকৃতি বইয়ের উৎসগুলো কী কী? প্রকৃতি বইয়ের উৎসগুলো কী কী, এ হচ্ছে কোশ্চেনটার মানে। কিন্তু প্রকৃতি বইয়ের উৎসগুলো কোনগুলো? পাহাড়, পর্বত, নদ নদী, খালবিল, এই সমস্ত। তাহলে আনসার হবে দ্য সোর্সেস অফ বুক অফ নেচার আর রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড দ্য স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। এইগুলো হচ্ছে সব প্রকৃতির বইয়ের উৎস। তাই বলা যায় সোর্সেস, এবং বলা আছে আর, তাই বলছে হোয়াট আর দ্য সোর্সেস অফ নেচার। ভালো করে কোশ্চেনটা বুঝবে কিন্তু, নাহলে আমি ভুল বুঝতে পেরেছিলাম, ভুল উত্তর করে দিয়েছিলাম, আবার ঠিক করেছি এটা। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 × 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1,
উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি। প্রথম দিকের গল্প জানার জন্য আমাদের অনেক বই আছে। লিখতে হবে ফলস, আর এটা হবে ফলস, তোমাদেরকে লিখতে হবে এফ। কেন ফলস হলো? বলছে প্রাচীনকালে, আজ থেকে 3000 বছর আগে বা 5000 বছর আগে কী ঘটেছে সেগুলো জানার জন্য আমাদের কাছে গল্প বই আছে? মোটেই না। সেইগুলো আমরা বিভিন্ন রকম পাথর শিলা থেকে বুঝতে পারি যে আগে পৃথিবীটা কেমন ছিল। তখন 3000 বছর আগে মানুষ বেঁচে ছিল নাকি, যে মানুষের অস্তিত্ব ছিল, যে মানুষ এগুলো লিখবে? আর এই সমস্ত বই তো মানুষই লেখে, না অন্য কোনো প্রাণী লেখে। সুতরাং তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, টু রিড রক্স অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। পাথর এবং পর্বত পড়া খুব আকর্ষণীয়। হ্যাঁ, অবশ্যই। তুমি বই পড়তে বিশাল ভালো লাগবে না, কিন্তু কোনো পাথরে যাও বা পাহাড়ে ঘুরতে যাও, কোনো শিলা এগুলো সমস্ত পর্যবেক্ষণ করো, দেখবে এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তাই সেটা ইন্টারেস্টিং হবে এবং আকর্ষণ করবে। তাই এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 3, দেয়ার ইজ নো ওয়ে টু নো আর্লি স্টোরি। প্রথম দিকের গল্প জানার কোনো উপায় নেই। মোটেই না, এটা বাজে কথা। প্রথম দিকের কী ঘটনা ঘটেছে সেইগুলো বিজ্ঞানীরা এবং যারা গবেষণা করছে তারা বুঝতে পেরেছে যে আগের পৃথিবী কেমন ছিল, ঠান্ডা না উত্তপ্ত। সেই থেকে সেই সমস্ত জিনিসপত্র তারা গবেষণা করে যে একটা জিনিস পেয়েছে, সেটাই তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবী কেমন ছিল। তাই জানার উপায় আছে, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ এ পার্ট অফ এ লেটার দ্যাট এ ডটার রোট টু হার ফাদার। এই ওপরে অংশটি নেওয়া হয়েছে কতগুলো চিঠির অংশ থেকে, যেটা একটা মেয়ে তার বাবাকে লিখেছিল। মোটেই না, মেয়ে বাবাকে লিখে কি জানাবে? কারণ বাবা আগে এসছে, তাই বাবা তার মেয়েকে চিঠির মাধ্যমে সব কিছু জানিয়েছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত উই আর 7 নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট মেট, কবি সাক্ষাৎ করেছেন একটি মেয়ের সাথে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য পোয়েট মেট এ গার্ল, কবি একটি মেয়ের সাথে সাক্ষাৎ করেছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য লিটল গার্ল ওয়াজ এ কটেজ গার্ল। যে ছোট্ট মেয়েটার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিল সেই মেয়েটা ছিল একটি কুটির বাসিনী মেয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য গার্ল ওয়াজ 8 years old। মেয়েটার বয়স ছিল 8 বছর। মেয়েটার বয়স ছিল 8 বছর, তার ভাই ছিল 7 জন, ভাই বোন মিলে মোট 7 জন তারা। নেক্সট নাম্বার 4, দ্য গার্ল হ্যাড কার্লি হেয়ার। মেয়েটা ছিল কোঁকড়ানো চুল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স 1 into 3 = 3। নিচে 4টে শূন্যস্থান পূরণ আছে, সেই শূন্যস্থান পূরণগুলো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে বলেছে। তো প্রথম আমরা জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সের স্ট্রাকচার। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের 3টে বিভাগ বসবে। 3টে বিভাগ কি? অ্যাম, ইজ, আর। এগুলো 3টেই বসবে না, যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপরে V1 বসবে এবং তার সঙ্গে অবশ্যই আইএনজি বসবে। তারপরে অবজেক্ট বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী পাস্ট টেন্সের 2টো বিভাগ আছে, ওয়াজ অথবা ওয়্যার। তার মধ্যে যে কোনো একটা বসবে, সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপরে সেম টু সেম গঠন, V1 বসবে, তার সঙ্গে আইএনজি বসবে এবং শেষে বসবে অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই দুটো গঠনের উপর নির্ভর করে শূন্যস্থান পূরণ করতে হবে। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, ইট ব্র্যাকেটে আছে রেন, আমি বসেছি ইট ইজ রেনিং। নাও যেখানে থাকবে সেখানে হবে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে হবে ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। নাম্বার 2, সৃজিত ব্র্যাকেটে আছে স্টাডি, আমি বসেছি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM স্টাডি মানে হচ্ছে গতকাল মানে কি? পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সের এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে ওয়াজ স্টাডিং। নাম্বার 3, দ্য বয়েজ ব্র্যাকেটে আছে প্লে, আমি বসেছি আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা এখন মাঠে খেলছে। এখন নাও মানে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এখানে বয়েজ অনেকগুলো আছে, তাই আর বসলো, আর বসার পর ভার্বের সঙ্গে আইএনজি প্লেইং বসলো। নাম্বার আর কিছুই নাই। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।